এমন মারণ মারছে লিখুন না রে ঘর ভাঙ্গা তুই ঘর ভাঙ্গস কে আর তুই ঘরটা ভাঙ্গস কে আর দিন তুই কে আর ঘর আমার ঘর তো কবে বানাইছো ঘর কার এটা কবে বানাইছো এটা কবে বানাইছো বানাই ঘর তো আমার তুই কার জায়গায় ঘর উঠাইছস না এই সকালে দেন ভাষা একটু ভালো করে বলেন আচ্ছা জায়গাটা তো আমার সেটা জায়গাটা আপনি মানুষ আনবেন বসবেন তখন আপনি বললেই আপনার জায়গা মানুষ হইব না না এ ভোররাত্রে কাজ করতেছেন সুরের মতন আমরা গানারাই তো করছেন এই বাঙ্গুক থাক সমস্যা নেই এই বাঙ্গুক আমরা নাকি আমরা এক মিনিট কারণ আপনি জানেন কোন এই আপনি যান ওদিক যান ওই ভাবি ওদিক যান যান ওদিক যান বললাম আমরা ওদিকে যাই আমরা ওদিক যান আমরা আইছি আমরা ওখানে এটা আমাগো জায়গা ঘর আপনাদের জায়গা তোর জায়গা থেকে কাগজ দেখা কাগজ লয়ে যান দরকার কাগজ আমি কোটা থেকে রায় নিয়েছি পরিষ্কার নাই নিয়ে আইছেন আপনি কি রায় না আনছেন আপনি কোর্টের থেকে আইন আনছে চুরি করে ইয়া করবো কোর্টের থেকে ভাঙ্গা দিয়ে যাবে না কোর্টের মানুষ এনে ভাঙবেন না আইনের মানুষ এনে ভাঙবেন না আইনের মানুষ এনে ভাঙবেন না নেতারা না ক্ষমতাশীল মানুষরা না দেশ কিনে হালাইছে কালে কি ক্ষমতা দেখায় আরবের খুন মাখা চুরে একটা কি কাজ করতেছে এলাকার মানুষে কেউ একটা কথা বলে না উড়াইছিল প্রায় 3 মাসের মতো ছিল একটা ঘর তো এর আগে থানা অফিসার আইছিল উনিও বললো যে ঘর যেভাবে সেইভাবে থাকবা কেউ আসবেন না এটার ভিতরে এই কথা বলে উভয় পক্ষের বইলা গেল আমি সামনে ছিলাম এখন পরশুদিন সকালবেলা শুনতেছি ভাঙচুর চলতেছে তা কিছুক্ষণ পরে আমি আইলাম আয়া দেখলাম যে ঘরটা ভাঙিয়ে ওই নিচে ফালায় রাখছে ওই এই সাইডে আলামিরা অনেক লোকজন প্রায় 20-30 জন লোক ভাঙ্গা ফালায় রাখছে তো একা লোকজন নাই পরে বললাম যে গ্যাঞ্জাম করিস না যা হয় আইন হবে নামে হচ্ছে পলাশ মনিওরা আরও লোক দেখে আমরা তো ভাবে আসছিলাম না আমরা দেখছি কিন্তু যাইতে লুচি আর দেখছি কেন দেখিনি আমরা পক্ষে আইছি উনিরা নারাজি দিছে দ্বিতীয়বার আমাদের পক্ষে আল্লাহর রহমত রায় আসছে এখন তি শুনানির অপেক্ষায় আছে নিষেধাজ্ঞা জারি করছে এটার অর্থ হচ্ছে যেমন এই সম্পত্তি যেইভাবে আছে যে অবস্থান আছে আমিও যেতে পারবো না আমার বাদীও যেতে পারবো না বাদী রাত 3 তারিখে রাত্রে একটা সংযোগ করিয়া এলাকার দুষ্কৃতী এবং বিভিন্ন ধরনের তাদের বহিরাগত লোক আইনা 3 তারিখ সকাল 7টা বাজে আমার ঘর সব কিছু ভাঙ্গা চুরা তারা নিয়ে গেছে তাকে মেরেছে সে প্রেগনেন্ট অবস্থায় ছিল এবং কি তাহাকে মেরে তার হাড়ের একটা জায়গা ভেঙে গেছে সে নড়িয়া হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়া কমপ্লেক্স মূলভূত হাসপাতালে ভর্তি আছে তার নাম এবং তার নাম আমেনা বেগম এখন আপনি কি ন্যায্য বিচার চাই আপনাদের কাছে আমার একটাই দাবি আমরা যেহেতু প্রবাসী আমাদের বিভিন্নভাবে হয়রানি করে এবং বিভিন্নভাবে হয়রানি মুক্ত এবং বিভিন্নভাবে আমাদের যেমন শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে এই অন্যায়ের জন্য আমরা তাদের শাস্তি দাবি করছি।